মানে অভিজ্ঞতাতে মানে কি ধারণা হতে পারে, কিভাবে করতে পারে ঘটনাটা? আচ্ছা আচ্ছা, কার মধ্যে হতে পারে? এটা তোমার একটা প্রশ্ন জানার ইচ্ছা নাকি? জি, জি, অনেক ইচ্ছা কি আরো আপনার অতদিন অভিজ্ঞতা কি যেহেতু বলে? অনেক মানুষ মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে, মানুষ পানিতে ডুবে গেছে, এটা তোমার জানার ইচ্ছা না? জি, জি, অনেক ইচ্ছা দেখি। সুন্দর একটা প্রশ্ন করছো, যেহেতু তুমি মোটর ডিপার্টমেন্টের লাইনে আসো। শোনো, প্রথমত হচ্ছে আমরা গাড়ি চালাই, আমরা ড্রাইভার। আমরা যারা ড্রাইভার ভাই আছি, যারা হেল্পার ভাই আছি, আমাদের কিন্তু যখন রোডে আমরা চলি, আমাদের কিন্তু মাথা, মস্তিষ্ক, ব্রেন, হাত পা, অল বডি আমাদের কিন্তু ঠান্ডা রেখে মাথায় কাজ করতে হয়। কেননা যাত্রী, আমাদের গাড়ির মালিক, যাত্রী, প্যাসেঞ্জার যাই বলো না কেন, তারা কিন্তু অনেক সময় আমাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করে, রাফ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথা কিন্তু অনেক সময় গরম হয়ে যায়। কিন্তু ওই গরম কিন্তু গরম করা যাবে না। অনেক সময় আমরা বাসের ড্রাইভার বলো, প্রাইভেট গাড়ি ড্রাইভার বলো, হেল্পার বলো, অনেক সময় যাত্রীদের সাথে কিন্তু দুর্ব্যবহার করি। ওই কাজটাও কিন্তু করা যাবে না। জি, জি, এরা আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার প্রশ্ন ছিল যে ওস্তাদ গাড়িটা কিভাবে পানিতে পড়ে গেল, কি কারণে করতে কি পারে? কারণে বা কিভাবে গাড়ি পানিতে পড়ে গেল। শোনো ভাই, একটা ড্রাইভার যখন সে ড্রাইভিং সিটে বসে, একটা ড্রাইভার কিন্তু ড্রাইভার হয়েই কিন্তু বসে, অদক্ষ লোক হয়ে কিন্তু সে কিন্তু স্টার্টিংয়ে বসে না। না, না, না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তোমার যে পানিতে গাড়ির পড়ার উদ্দেশ্য হলো, গাড়িতে কিন্তু কোনো লোকই ছিল না। তুমি জানো কিনা জানি না, গাড়িতে ড্রাইভারও ছিল না, হেল্পারও ছিল না। ওই গাড়িটা নিউট্রালে রাখছিল। আর যেহেতু যে তোমার ইয়েতে ছিল, কি বলে এটারে, পল্টনে ছিল, ফেরিঘাটে ছিল, এটা তোমার প্রথমে দেখবা মাথাটা কিন্তু আস্তে আস্তে গেছে, গাড়ি কিন্তু একবারে কিন্তু চলে যায় না। না, না, না। আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকের ভুল ধারণা আছে যে কি, যে ড্রাইভার বাইরে গেছে নেশাবাড়ি খাইতে বা সিগারেট খাইতে, হেল্পারকে বসায় গেছে, হেল্পারে ব্রেক না ধরে অ্যাক্সিডেন্টের পাড়াতে চলে গেছে। না, এটা কিন্তু ভুল ধারণা। এটা কিন্তু পরে সময় টিভিতে এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ড্রাইভারের আসনে কোনো লোক ছিল না। এটা কিন্তু ক্যামেরা ধরা পড়ছে সময় টিভিতে। ওটা হচ্ছে গাড়িটা উঁচা নিচা ছিল, আর ওই পল্টনে, হ্যাঁ ডাল ছিল, উঁচা নিচা ছিল। আর ওই আরিচা ফেরিঘাটে যারা গেছে তারা বলতে পারবে, রাস্তার সাথে কিন্তু ফেরির যেই পল্টনটা আছে, যেটা যে রাস্তা বলে, ওটা কিন্তু উঁচা নিচা, পানি আসতে কিন্তু এরকম ঢেউ ঢেউ খেলে। জি, জি, আমি গেছি, আমি কয়েকবার গেছি। আচ্ছা, তো ওটা কিন্তু ঢেউ খেলে। জি, জি। গাড়িটা ছিল একটু নিচায়, ওটা ছিল একটু উঁচায়। আর ভাই সবচেয়ে বড় কথা কি, আল্লাহ তাআলা কার কপালে কখন মানে বিপদ লিখে রাখছে কেউই বলতে পারি না। কিন্তু না, না, আমরা সবাই বিসমিল্লাহ আল্লাহ খোদার নাম নিয়ে কিন্তু সকালবেলা বের হই, সবাই, প্রত্যেকটা মানুষ, যে ধর্মই হোক না কেন। কিন্তু কার কপালে কি আছে, কে বাসায় ফিরবে, কে দুর্ঘটনা করবে, আমরা কিন্তু বলতে পারি না, না। এটা আসলে বের হতাম না। এই বিষয়টা হচ্ছে যে ড্রাইভারেরও দোষ নাই, হেল্পারেরও দোষ নাই। আসলে কপালের ছিল, নসিবে ছিল, এটা হয়ে গেছে। চিত্রের লোক একসাথে মানে হ্যাঁ, সেটাই। আসলে সবার জন্য আমাদের মানে রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুক। দ্বিতীয় একটা কথা দেখো, আমার তুমি ভাই কি অবস্থা? ডিউটি কম নাকি? না, চলছে। কই যান?